প্রয়োজন হচ্ছে গোটাটা লড়ার জন্য ৫,৪১৪। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেয়ে পাঠিয়েছিলেন ৩৫,০১৮ কোটি টাকা। আমপান ত্রাণে বড়সড় অনিয়ম হয়েছে। ত্রাণ বন্টনে একের পর এক গরমিল ধরা পড়েছে। ৩৫,০০০-এরও বেশি ক্ষয়ক্ষতির দাবি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ক্ষয়ক্ষতির দাবির পক্ষে পর্যাপ্ত নথি কিন্তু পাওয়া যায়নি। একই ব্যক্তির অ্যাকাউন্টে বারবার অনুদান। ৯,২২৬ জনের অ্যাকাউন্টে ডাবল পেমেন্ট হয়েছে। বুলবুলের তালিকাতেও আমপান ত্রাণ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। একাধিক দুর্নীতি, ত্রাণ বন্টনের ক্ষেত্রে একাধিক গরমিল। কোন কোন জায়গায় গরমিল, ক্যাগ রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে, সবটা নিয়ে আপডেট কি জানাবেন আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, দেখো, আমফানের ক্ষেত্রে বা ক্যাগ রিপোর্ট যেটা সামনে এসেছে সেখানে কিন্তু আমফানের ব্যাপক দুর্নীতি বিষয় সামনে এসেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমফানে যেগুলো দুর্নীতিগুলো সামনে এসেছে বলে অভিযোগ, সেটা হচ্ছে এক, যে যেখানে যেখানে কিছু হয়নি সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে তালিকাভুক্ত করা হয়েছে এবং অতিরঞ্জিত করা হয়েছে। যতটা না ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে বেশি অতিরঞ্জিত করে দেখানো হয়েছে যাতে ক্ষতির পরিমাণ বাড়ানো যায়। এবং যেখানে যেখানে এমন কয়েকটি জেলা যেখানে আমফানের কোনো লেস ছিল না, বিন্দুমাত্র আমফানের জন্য ক্ষয়ক্ষতি হয়নি, সেই সমস্ত জেলাতেও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণ কম বেশি, সেই দুর্নীতির পরিমাণ কম বেশি ৩২,০০০ কোটি টাকা, এমন অভিযোগ কিন্তু আমফানকে ঘিরে সামনে এসছে যে একাধিক জেলাতে ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে অথচ সেখানে আমফানের কোনো প্রভাব ছিল না। এবং যাদের ক্ষেত্রে যেখানে বাড়িঘর ভাঙেনি সেখানে বাড়িঘর ভেঙেছে বলে দেখানো হয়েছে, চাষের জমি যেখানে নষ্ট হয়নি সেখানে চাষের জমি নষ্ট হয়েছে বলে দেখানো হয়েছে। অর্থাৎ যে রিপোর্ট পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারকে সেটা অতিরঞ্জিত ছিল যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখে বেশি টাকা আদায় করা যায়। ধন্যবাদ প্রবীর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই বিষয় নিয়ে তৃণমূল নেতা ঋতব্রত শিবিরের তরফ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য কি শোনাবো, এবং কালীঘাট শিবিরের তরফ থেকে কুণাল ঘোষ তার বক্তব্য বাকি শোনাই পরপর। ক্যাগ রিপোর্ট বলছে যে এই যে এনডিআরএফ এস্টিমেট করেছিল ৫,৪১৪ কোটি টাকা প্রয়োজন, রাজ্য লিখে পাঠালো ৩৫,০১৮ কোটি টাকা প্রয়োজন। ক্যাগ রিপোর্ট বলছে যে গোটাটাই এক্সাজারেটেড এবং আনরিয়ালিস্টিক, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। তার মানে প্রয়োজন হচ্ছে গোটাটা লড়ার জন্য ৫,৪১৪। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেয়ে পাঠিয়েছিলেন ৩৫,০১৮ কোটি টাকা। একেবারে হাইলি প্রশাসনিক বিষয়, ফলে এটা আমি রাজনৈতিকভাবে আমাদের দলের তরফ থেকে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। আমি শুধু এটুকু বলতে পারি, ক্যাগ তো সেই আলটিমেটলি তার লাগাম কেন্দ্রীয় সরকারের হাতে, ফলে তারা কি রিপোর্ট দিচ্ছেন, তার কি যৌক্তিকতা আছে বা সেখানে কোনো অসম্পূর্ণতা আছে কিনা বা উদ্দেশ্য প্রণোদিত কিছু আছে কিনা, সেটা সংশ্লিষ্ট মহল খতিয়ে না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা পুরোদস্তুর প্রশাসনিক বিষয়। আমি না জেনেও বলতে পারবো না। আবার যারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে যাবেন তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।